কোষ পর্যন্ত মায়ের শান্তি, শক্তি, আনন্দদায়ী চেতনার কে স্পর্শ করার জন্য যদি উন্মুখ হয়, এই যে দুর্গাপুজো আসছে, শুধু প্রতিমা দর্শন করলাম, কিরকম সাজগোজ হয়েছে, লোকের সঙ্গে গল্প করলাম, তাহলেই কি হয়ে গেল? আর প্রসাদ খেলাম, কোথায় প্রসাদটা ভালো হলো, কোথায় কোন দিন ভালো হলো, কোন দিন খারাপ হলো, এই আলোচনা করা, সমালোচনা করা, তা না। আমাদের দেহের প্রতিটা কোষ পর্যন্ত মায়ের শান্তি, যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। সেই সর্বভূতে যিনি মা, তার শক্তি, তার শান্তি আর আনন্দদায়ী চেতনা স্পর্শ পাওয়ার জন্য যদি উন্মুখ হয়, তাহলেই মা তার শক্তির বিকাশ করেন। সাধকের চেতনা এমনকি আধারকে পর্যন্ত রূপান্তরিত করেন। মাই করবেন, আমাদের সাধনা করে আমরা করবো এ কথা বলতে পারি না। আর যদি মাকে আমরা অখণ্ডভাবে না চাই, এইভাবে না চাই, শুধু তার করুণা ভিক্ষা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের প্রকৃতির মধ্যে মায়ের একটা বিদ্যুৎ চমকের মতো আভা আমরা একটু দেখতে পাবো, পাবো না তা নয়, পেয়েই আবার হারিয়ে ফেলবো, আবার মা লুকিয়ে যাবেন। মা একবার দেখা দেবেন, আবার লুকিয়ে যাবেন। তাহলে আমাদের যদি আমরা মাকে পেলাম এই গর্ব ভরে যদি আমরা নিজের বুদ্ধির ওপর নির্ভর করি, অহং বুদ্ধির ওপর নির্ভর করি, মা তাকে বাধা দেবেন না। মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, এটাই ভগবান বললেন। সবাই আমার পথেই চলছে, ভগবান কাউকে বাধা দেন না। যে যেমন চলছে, জন্ম কেউ এই জন্মে চায় রূপান্তর, চায় প্রকৃতির পরিবর্তন, চায়, তাহলে সে মায়ের শুধু করুণা চাইবে না, মায়ের সঙ্গে একাত্ম হতে চাইবে। অহং বুদ্ধির ওপর নির্ভর করবে না, সম্পূর্ণরূপে মার ওপরেই নির্ভর করবে। নিজেকে ছেড়ে দিতে হবে, নিজের মন, বুদ্ধি, অহংকার সমর্পিত, পূর্ণ সমর্পিত হতে হবে। অরবিন্দের পূর্ণ দেবতা সমর্পণই প্রথম কথা, সমর্পণই শেষ কথা।